আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। সকালটা শুরু করেছি সুন্দর এক কাপ দুধ চা দিয়ে। দুধ চা তো আমার বরাবরই অনেক পছন্দের, আর দুধ চা খাওয়ার পরে চলে গেছি একদম ডাইরেক্ট রান্নায়। তো আজকে রান্না করে নিয়েছি হচ্ছে গরুর মাংস। তো যেহেতু পরিমাণে খুবই অল্প ছিল, ভাবলাম যে একদম কষিয়ে টষিয়ে রান্না করি। যদি পরিমাণে বেশি হয় তখন আমি করি কি, হাতে মাখিয়ে রান্নাটা করি। তো যেহেতু অল্প পরিমাণ ছিল, কষিয়ে রান্না করব। তো সরিষা তেল দিয়েছি পেঁয়াজ, গরম মশলা, আর দিয়েছি মৌরি দিলে হয় কি, গরুর মাংসের টেস্টটা কিন্তু একদম ভিন্ন লেভেলে চলে যায়। আপনারা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। একটু নেড়েচেড়ে রান্নাটা করে নিব। আর সব রকম মশলা যেটা দিতে হয় আর কি, আদা রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এরপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে লবণ, হলুদ, সব কিছু একসাথে দিয়ে ভালো মতন কষিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা যাতে অভাবটা চলে যায় সেভাবে কষিয়ে দেন মাংস দিয়ে রান্নাটা করে নিয়েছে। সিম্পল। গরুর মাংসের সাথে খাওয়ার জন্য হচ্ছে একটু আলু ভর্তা করে নিয়েছি। এভাবে আলু ভর্তা, ডাল, গরুর মাংস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? তো ভর্তা যেরকম করতে হয় আলু ভর্তা সেরকমই করে নিয়েছি। সাথে করেছিলাম হচ্ছে একটু ঘন করে মুগ ডালটা নর্মালি যেরকম ভুনা করি সেরকম রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এদিকে হচ্ছে ভাতটাও করে নিয়েছি। তো সব কাজ মোটামুটি গুছিয়ে হচ্ছে দুপুরবেলা খাবার খেয়ে নিয়েছি। আর হচ্ছে রান্না করেছিলাম বাসমতি রাইস, ছিল আলু ভর্তা, মাংস, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, আর সঙ্গে ছিল হচ্ছে ডাল, ওইটা আর দেখায়নি। তো এইটা দিয়ে মজা করে খেয়েছি। বাসমতি রাইস আমরা নর্মালি রেগুলার খাই না, তবে এটা হচ্ছে অকেশনালি একটু শখ হইলো তাই খেয়ে নিলাম আর কি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। গরুর মাংসের সাথে আলু ভর্তা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, মজা লাগে খেতে। তো আপনাদের ভাইয়া হচ্ছে একটা জাম্বুরা নিয়ে আসছিল, বেশ কিছুদিন হয়ে গেছে। ভাবলাম যে আজকে কেটে একদম মাখিয়ে মানে খেয়ে ফেলি। তো জাম্বুরাটা কিভাবে কাটেন আপনারা, আমি যেভাবে কাটি ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যে আমি কিভাবে কেটে থাকি। জাম্বুরাটা প্রথমে দুই পাশে ফেলে তারপর হচ্ছে কেটে কেটে তারপর যেভাবে আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন ওভাবে কেটে নিই। তো ভাবলাম যে জাম্বুরাটা মাখানোর ফুল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। আমি জানি যে আমার ভাই আপুরা অনেক ভালো পারেন, ইভেন কি আমার থেকেও ভালো পারেন, তারপর আমি আমারটা শেয়ার করলাম আর কি।
আমরা খেলাম হচ্ছে জাম্বুরা মাখা, আর এখানে ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি, ওকে এটাই খেতে দিব। তো এই তো আজকে দিনে সারাদিনের কাজকর্ম। দুপুর গড়িয়ে বিকাল, আর মাশাআল্লাহ বিকালটা অনেক সুন্দর, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে দেখেন তোরাক দেখা যায়, ওই যে এই যে একদম এই লাইন ধরে দেখতেই বুঝতে পারবেন, একদম স্পষ্ট তোরাক দেখা যাচ্ছে। ওই যে একদিন ইচ্ছা আছে যে তুরাগের পাড়ে যাব, ভেবেছিলাম যে পরিস্থিতি ঠিকঠাক হলে তুরাগের দিক যাব, কিন্তু মাঝখানে আরও অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, প্লাস হচ্ছে গরম পড়েছে। লাস্ট 2-3 দিন ঢাকাতে অনেক গরম পড়েছে। সত্যি আজকের বিকালটা ভীষণই সুন্দর। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিই, আল্লাহ হাফেজ।